ম্যাডাম ম্যাডাম কি হয়েছে? আপনার স্বামী। অপু, এই দেখো আমি কত কষ্ট করে তোমার জন্য তোমার ফেভারিট লেবুর চা বানিয়ে এনেছি। এই না, খাও। না না, এখন তো খেতে পারবো না। কেন খেতে পারবে না? আমি তোমার জন্য কত কষ্ট করে ভালোবেসে বানিয়ে আনলাম। এই যে আমার চুল এখন খোলা আছে, খোলা চুল চায়ের মধ্যে পড়বে। আমার চুলের কাঁটাটা যেন কোথায় রাখলাম। তুমি অত চিন্তা করো না, আমি খুঁজে দিচ্ছি, তুমি খাও। আচ্ছা দাঁড়াও, এখানে তো রেখেছিলাম, খুঁজে দেখি কোথায় গেল। আচ্ছা, আমিও খুঁজে দেখছি। ম্যাডাম আপনার চাই বিষ আছে। জানি না, পাচ্ছি না কেন। আরে অপু, ওসব বাদ দাও তো। তুমি বাচ্চাদের মতো জিদ করা বন্ধ করো। তোমাকে খেতে বলছি, খেয়ে নাও না, এটা ঠান্ডা হয়ে যাবে তো। আমি কত ভালোবেসে তোমার জন্য বানিয়ে আনলাম। তুমি এত রেগে কথা কেন বলছো? আচ্ছা দাও। আরে এটা তো ঠান্ডা হয়ে গেছে, তুমি জানো না ঠান্ডার চা খাওয়া যায় না। যাও আবার গরম করে নিয়ে এসো। আচ্ছা, আমি আবার গরম করে আনছি, এবার কিন্তু হ্যান্ড টু হ্যান্ড খেয়ে নিবা। আসলে যতবারই আমি মাঝে মাঝে তোমার জন্য কিছু একটু বানাই না কেন, তুমি খেতে চাও না, বাচ্চাদের মতো ঢং করো। আমি আসছি। এই তো, বিষ মেশানো শেষ। এবার উপরিটা খেলে অপু, এই যে এবার গরম করে এনেছি, নাও এটা এবার খেয়ে নাও, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে, তারপর তো তুমি আবার ঢং করতে শুরু করবে। না না, এটা আমি খেতে পারবো না। কেন খেতে পারবে না? তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি এমন কথা যে এখনই শুনতে হবে? আগে এটা খেয়ে নাও, তারপর শুনবো। না না, আমাকে এখনই বলতে হবে, আমি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে পারবো না। না, তুমি আগে এখন এটা খাও, সব কথা সন্ধ্যায় হবে। আমার সমস্যাটা শুধু আমি বুঝেছি। আরে এটা আমার বিশাল সম্পত্তির ঝামেলা। আমি সব জানি, তুমি এখন খেয়ে নাও তো। শোনো, আমি ভাবছিলাম যে আমার এই সব সম্পত্তি আমি অনাথ আশ্রমে দান করে দেব, যেখানে আমি বড় হয়েছিলাম। আরে এইসব কি বলছো? পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম এসব শুনলে তুমি আমাকে সাপোর্ট করবে। আরে না না, ভুলবশত মুখ থেকে বের হয়ে গেছে। আমি তো সবসময় তোমাকে সাপোর্ট করি, তুমি খুব ভালো চিন্তা ভাবনা করেছো। যাক, কমসে কম অবশেষে তুমি তো আমাকে বুঝলে। চাটা দাও খাই। না না, এটা এখন আর খাওয়ার দরকার নেই, এটা এতক্ষণে খারাপ হয়ে গেছে। তার উপরে এটা 2বার গরম করা হয়েছে, আমি আবার নতুন করে তোমার জন্য বানিয়ে আনছি। নীরব, এদিকে আয়। চলে গেছে। অনেক অনেক ধন্যবাদ তোকে, তুই আজ আমার জীবন বাঁচালি। আরে ম্যাডাম, এতটুকু তোমার কর্তব্য ছিল, কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তো ম্যাডাম, আপনি এখন কি করবেন? হ্যাঁ সেটাই তো, কি করব। আচ্ছা তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? হ্যাঁ ম্যাডাম, বলুন। সাহেব সাহেব, দেখুন ম্যাডামের কি হয়েছে। কি হয়েছে? দেখুন মালিক ম্যাডাম আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কিভাবে হলো এটা? জানি না স্যার, ম্যাডাম এই কাপ থেকে চা খাওয়ার পরে এরকম হয়ে গেছে। জানি না এর মধ্যে কি ছিল। আমি তো ওই চাটা ওকে খেতে বারণ করেছিলাম, ওটা তো ওর খাওয়ার দরকার ছিল না। কেন মালিক, এটাতে কি ছিল? ওসব তুই স্যার, তুই এটা বল, এই যে তোর ম্যাডাম মরে যাওয়ার আগে কি তোকে কোনো ফাইল টাইল দিয়ে দিয়েছিল? হ্যাঁ স্যার, এই তো এটা দিয়ে গিয়েছে। আরে এখানে তো ওর সব সম্পত্তি ও অনাথ আশ্রমের নামে লিখে দিয়ে গিয়েছে। তোকে কি আর কিছু বলে গিয়েছে? হ্যাঁ স্যার, ম্যাডাম অনেক কিছু বলতেছিল। আমি এতটুকুই বুঝেছি যে উনি ওনার সম্পত্তি অনাথ আশ্রমে লিখে দিয়েছে। মরার আগে তোকে বলে গিয়েছে? তাহলে শোন, এই ফাইলের কথা যদি কেউ জানতে পারে তাহলে তোকেও কিন্তু এর সাথেই শুইয়ে দেব, কথাটা মনে থাকে যেন। না না স্যার, আমি কাউকে কিছু বলবো না। ঠিক আছে, এটা মাথায় থাকে যেন। আমি ভাবছি এর বডিটা এখন কি করা যায়। কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে বেবি, তুমি বেঁচে আছো? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমার কিছু হয়নি। এসব নাটক এখন বন্ধ করো। তোমার সব নাটক তুমি এখন থানায় গিয়ে দেখিও। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসছে। কি? তুমি পুলিশকে ইনফর্ম করেছো? তোমাকে তো আমি ছাড়বো না, এই যে নাও। আরে কোথায় যাচ্ছিস পালিয়ে? কোথায় যাবি? পুলিশের হাতে যখন ডান্ডা পড়বে না তখন বুঝবি।